ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে ডে 3 আমাদের পুরী ট্রিপের। আমরা আজকে সকালবেলাটা সবাই খুব রিল্যাক্স করেছি, কারণ আমরা এখানে জেনারেলি রিল্যাক্স করতেই এসেছি। আমরা হেক্টিক কোনো ট্যুর রাখিনি, তো আমরা কোনোরক টেম্পল বা চিল্কা বা যা যা সাইট সিন আছে আমরা যাব না। তো আমরা এখানে আজকে বিচেতেই আমাদের লেজার টাইম স্পেন্ড করব। তো সেই হিসাবে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরোলাম, একটু দেরি করেই বেরিয়েছি। এই হোটেলের এই গার্ডেনেই ছিলাম, আর প্লাস সামনে থেকে দেখাই যাচ্ছে। তো এখন আমরা সব একটু ড্রেস আপ করে বেরিয়ে বাইরে দেখা যাক, ডাবে জল টল খাবো, মানে পা ভেজাবো। তো চলো আজকে দিনটা মানে ব্লগটা শুরু করছি এখান থেকে, আর দেখতে থাকো। মামাই সে হাই। হাই হাই। আমরা এখন সি বিচে এসে একটু বসেছি, আর এখানে চেয়ারগুলো ভাড়া দেয়। 5টা চেয়ার নিয়েছি আমরা। 5টা চেয়ার 1 ঘন্টার জন্য 200 টাকা বললো। প্রথমে 300 বলছিল, তারপর বার্গেনিং করে 200 হলো। তো এখন সবাই এখানে রিল্যাক্স করছি। আর আমার মেয়ে হর্স দেখছে, ক্যামেল দেখছে, পাখি দেখছে, সব কিছু দেখছে। মামাই হাই। মামা হাই করো। হাই। আমার শোনা বাবা। তো এরমভাবে চলছে, ভালোই লাগছে বসে থাকতে, বাট কস্টলি, মানে চেয়ারের ভাড়াটা অনেকটাই বেশি। 200 টাকা 1 ঘন্টার জন্য। কিছু করার নেই, ঠিক আছে। বেড়াতে এলে তো টুকটাক লেগেই থাকে। প্রচুর লোক আছে আজকে, তো ফ্রাইডে, উইকেন্ড শুরু হয়ে গেছে। প্রচুর লোক পুরীতে। আর ওয়েদারটাও মেঘলা মেঘলা, দেখো আমি দেখাচ্ছি, মানে মেঘ আর রোদ্দুরের খেলা চলছে সেই থেকে। ভালো প্লিজেন্ট ওয়েদার। দেখো কত মেঘ হয়েছে, আর সমুদ্র আর মেঘের কম্বিনেশনটা দারুণ লাগছে দেখতে। আর ওইদিকে তাতায়ের মানি আর দাদার সাথে বিচ অ্যাক্টিভিটিস করতে শুরু করে দিয়েছে। এখন বল খেলা চলছে, ওখান থেকে একটা বল কিনে দেওয়া হয়েছে ওকে। ভলিবল তো খেলতে পারবে না, তো এই বলটা খেলছে, আর এই হাওয়াতে বলটা শুধু এদিক ওদিক চলে যাচ্ছে। আর ও ঠিক ওটাকে ট্যাকেল করতে পারছিল না, ম্যানেজ করতে পারছিল না, বাট স্টিল ও প্রচুর মজা করছে। আর তার সাথে আমার মা বাবাও খুব এনজয় করছে টাইমটা। আর আমি দূর থেকে এটা ভিডিও করছিলাম, আর নিজের মনে খুব হাসছিলাম। এই যে বল আবার চলে যাচ্ছে, আবার হাওয়া দিচ্ছে, আবার নিয়ে আসছে, এই চলছিল। আর তারপর কিছুক্ষণ পরে সে যাবে সাগর পাড়ে, মানে সাগর পাড়ে বলতে সাগরে, সমুদ্রতে পা ভেজাতে। তো ও খুবই এনজয় করেছে। এর আগের বছর যখন মন্দারমণি দীঘায় গেছিলো, তখন আর একটু ছোটো ছিল, তখন 1 বছর ছিল, এখন 2 বছর হয়েছে। তো তখনও খুব এনজয় করেছিল। ভিডিও করা হয়নি তখন কোনো ব্যক্তিগত কারণে, বাট এই ভিডিওসগুলো আমি ভাবলাম যে আমি রেকর্ড করেই রাখি, যাতে পরবর্তীকালে ও যখন বড় হবে তখন দেখবে, আর অনেকটা আনন্দ পাবে, হ্যাপি হবে। প্লাস আমরা তো দেখি আর রিলিজ করি মেমোরিজগুলো। তো দেখো মানি আর দাদার হাত ধরে এখানে এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ঢেউ আসছে, ছোট ঢেউ আসছে করে করে পা ভেজাচ্ছে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের এবারে পুরীতে গিয়ে। আমরা এখন হোটেলের রেস্টুরেন্টে এসেছি ফর লাঞ্চ। আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, মা আছে ঘরেতে, মায়ের খাবার ঘরে পাঠিয়ে দেওয়া হবে। আর আমরা এখন এখানে বসেই খাবো সবাই মিলে। ফ্রেশ হয়ে এলাম, আর খেয়ে দিয়ে গিয়ে আবার একটু রেস্ট নেবো, নিয়ে বিকেলে বেড়াবো। আজকেই লাস্ট ডে আমাদের, কালকে ভোরবেলা আবার ট্রেন আছে।
তো চলছে খাবার দাবার, এখনও অবধি অর্ডার দেওয়া হয়নি, দেখাশোনা চলছে কী কী অর্ডার দেওয়া যায় সবই শেয়ার করবো, দেখা যাক কী দেওয়া যায়। অবভিয়াসলি ভাত তো কমন জিনিস, ভাতের সাথে কী খাবো সেটা চলে দেখা যাক। এটা একটা রেস্টুরেন্টের ওভারঅল ভিউ, যে সং অফ বেঙ্গল আছে, সং অফ বেঙ্গল বেশ ভালো রিনোভেট করা, পরিষ্কার পরিচ্ছন্ন, ইন্টেরিয়ারটা খুব ভালো। এখানে বেসিন ইউনিট, হ্যাঁ খাবারটাও ভালো, খাবারটা তো ভালোই। আমাদের লাঞ্চ এসে গেছে, 2 প্লেট রাইস নিয়েছি, 2 প্লেট চিংড়ি মালাইকারি, 1 প্লেট হচ্ছে ভাপা ভেটকি, আর একটা না হাফ প্লেট আছে, না এটা হাফ প্লেট, এটা ফুল প্লেট। আলু পোস্ত, আর এটা হচ্ছে শুক্তো। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ। চলো, খুব খিদে পেয়ে গেছে, খাওয়া যাক। আর স্যালাডও দিচ্ছি। লাঞ্চ করার পরে আমি একটু বাইরের লন এরিয়াতে ঘুরছিলাম, কারণ পরের দিন সকালবেলায় আমাদের ট্রেন ছিল আর পুরীকে বিদায় জানিয়ে আমাদের বাড়ি ফেরার পালা ছিল। তাই আমি যতটা পারছিলাম পুরো ভিউটা এনজয় করছিলাম, আর আমার খুব ভালো লাগছিল কারণ ওয়েদারটাও খুব সুন্দর ছিল, খুব প্লেজেন্ট ছিল। বিকেলবেলায় আমরা একটুখানি বিচ মার্কেটে ঘোরাফেরা করলাম, আর তার মাঝে আমার মেয়ে এখানে গাড়ি চাপছে। তাতাই এটা ফার্স্ট টাইম গাড়ি চাপা, এর আগে অনেক মেলাতে গেছি কিন্তু কোনো দিনই এরকমভাবে গাড়ি চাপানোর সাহস হয়ে ওঠেনি, কিন্তু এবারে একটু সাহস করে ওকে গাড়ি চাপালাম আর ও খুব এনজয় করছিল। লাস্টে গাড়ি থেকেও আর নামতেই চাইছিল না, সে কি অবস্থা। তো যাই হোক, অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে গাড়ি থেকে নামানো হয়েছে। তো দেখো কি সুন্দর মিষ্টিভাবে বসে আছে, সাথে আরও অনেক বাচ্চা ছিল, সবাই এনজয় করছে। বিকেলবেলাতে একটু শপিং করতে এইখানেই, রাস্তার ধারেই সব আছে, এই মেরিন বিচের পাশে রাস্তার ধারে সব গাঙ্গুরাম সুইটস আছে, নরসিংহ সুইটসের পাশে সব পরপর আছে, সব কুর্তি শাড়ি সব দোকান আছে। তো দেখা যাক, যদি কিছু ভালো লাগে তাই নেওয়ার, একটা বাঙালি বলে কথা, শপিং তো করবোই। তো সবাই মিলে এখন শপিং করছি, আর আমার মেয়ে তো প্রায় সবই কিনে নেবে এরকম ব্যাপার। তো এরকমভাবেই চলছে। সন্ধ্যাবেলা একটু বিচে বসেছিলাম, চাটা খেলাম। তো দেখা যাক কী শপিং করবো, চেষ্টা করবো তোমাদের সাথে পরে শেয়ার করার সব কিছু। তো চলো শপিংটা করা যাক। আমরা এখন এসেছি খাজা কিনতে, পুরী স্পেশাল খাজা গাঙ্গুরামসে। এখন কৃষাণু খাজা কিনছে, টেস্ট করছে কেমন, কোনটা খেতে দেখি। হ্যাঁ ওটাই, এটা বেটার, এটা বেটার, এটা বেটার। তো নেবো, অল্প করেই নেবো, জাস্ট ওই পুরীতে এসে নিতে হয় সেই হিসাবে অল্প করেই নেবো। তো অলমোস্ট আমাদের মার্কেটিং কমপ্লিট হয়ে গেছে। এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ডিনার করবো। আর কালকে আমাদের শতাব্দীতে ফেরা বাড়ি, তো অনেক সকাল সকাল, ওটা 5:45, 6:45 ওখান থেকে স্টার্ট হবে পুরী থেকে। তো 5টার মধ্যে তো আমাদের স্টেশন পৌঁছাতেই হবে, তো বেশি আর লেট করবো না, গিয়ে আবার প্যাকিং করতে হবে। তো এরকমভাবে চলছে, ডিনার করবো। এটা হচ্ছে মার্কেটটা, ব্রাইট মার্কেট, ভেতরে আরও অনেক মার্কেট আছে। আমরা স্বর্গদ্বারে আর যাইনি, এই আশেপাশেই ঘুরছি। তো আমি হোটেলে ঢুকলাম, আমার মেয়ে তো পার্কে আছে, মা আছে ওর সাথে, আর আমি বসে আছি সব মালপত্র নিয়ে। হোটেলের ঘরে ঢুকবো, দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর, একটা বুদ্ধর ব্যাকগ্রাউন্ড, দারুণ লাগছে বসে এখানে। পেছনে ডিয়ার আছে, এলিফ্যান্ট আছে, হাতি আছে, পেন্টিংস আছে, খুব সুন্দর। আর আলোকগুলো তো দারুণ লাগছে দেখতে, রাত্রিবেলা আরও বেশি ভালো লাগছে, দিনের বেলা থেকে রাত্রিবেলা লাইটিংগুলো খুব ভালো লাগছে। তো অল ওভার এই সিহকের স্টেটা খুব ভালোই হলো। ওরা সব আসছে, এই সব আসছে,
পার্কে খেলাধুলা করে কাটাচ্ছে। ভাবছি কি করছে মামা। মামা দোল দোল দোলনি করেছো? এইভাবেই আমাদের পুরীর ট্রিপটা এখানে এন্ড হলো, আমাদের সকালবেলা ট্রেন। তো আমি এখান থেকে অনেক মেমোরিজ নিয়ে গেলাম, আমার মেয়ে অনেক এনজয় করেছে, ফুল ফ্যামিলি নিয়ে আমরা প্রত্যেকে খুব এনজয় করেছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা।